দেখেন ভাই, দেখেন আমাদের হামজা ভাইকে নিয়ে এলাকাবাসীর কি উন্মাদনা শুরু হয়েছে। আপনারা এক নজরে দেখে নেন, ওরে পাইয়া আমাদের এলাকাবাসী কত না খুশি হয়েছে। আপনারা দেখতে পারলে বুঝবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হামজা চৌধুরী তার নিজ বাড়িতে এইমাত্র এসে পৌঁছেছেন এবং তিনি আসলে এত মানুষের অভ্যর্থনা সেটি আসলে কল্পনার বাহিরে। হাজার হাজার মানুষ, প্রায় 4-5 ঘন্টা 3-4 কিলো রাস্তা, 4-5 হাজার মানুষ মানে সড়কের উভয় পাশেই দাঁড়িয়ে তাকে আসলে ফুলের অভ্যর্থনা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা হিমশিম খাচ্ছেন আসলে হামজা চৌধুরীকে মানুষের যে শুভেচ্ছা সেটি থেকে আসলে কিভাবে কন্ট্রোল করে তার নিজ বাড়িতে একদম নিরাপদভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টাই করেছিলেন। আমরা দর্শকদেরকে দেখাতে চেষ্টা করছি যে যেখানে আসার পর থেকে মূলত নানানভাবে এখানে এসেছেন এবং সবাই আমরা যতটুকু দেখেছি যে হাজার হাজার মানুষ আসলে এখানে ছিলেন। এই মুহূর্তে তিনি তার বাড়িতে এসে পৌঁছেছেন। আমরা যদি বলি যে হামজা চৌধুরী সকাল 11:40 যখন সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, তখন থেকেই মূলত আসলে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি আসলে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এত হাজার হাজার মানুষ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা যাতে তাদের বাড়িতে প্রবেশ করতে না পারে সেই চেষ্টাই আসলে করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই আসলে পারা যাচ্ছে না। আমরা যদি দেখি যে হামজা চৌধুরী আসলে এখানে আসার পর থেকে আসলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য যথেষ্ট পরিমাণ মানুষ ছিল এবং কোনোভাবেই আসলে কন্ট্রোল করা যাচ্ছে না। এবং এখানে তার আত্মীয় স্বজন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। যেহেতু হামজা চৌধুরীর বাংলাদেশ ফুটবলের দলে অন্তর্ভুক্ত হয়েছেন এবং তার আন্তর্জাতিক একটা পরিচিতি রয়েছে, সেই আন্তর্জাতিক পরিচিতি থেকে আসলে মানুষের যে আগ্রহের যে জায়গা এটি আসলে স্বাভাবিক থাকারই কথা। আমরা দেখেছি যে সিলেট থেকে আসার পথে মহাসড়ক, এমনকি তার যে নিজস্ব এলাকা অর্থাৎ জন্মভূমি হবিগঞ্জের যে বাহুবলের স্নানঘাট, এখানে হাজার হাজার মানুষ প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তায় উভয় পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন। সম্ভবত দর্শকদেরকে আমরা দেখাতে পাচ্ছি যে এখানে তিনি প্রায় 11 বছরে পরে তার জন্মভূমিতে তিনি ফিরেছেন এবং সেই জন্মভূমিতে ফেরার পর তারা সাধারণত দেখাচ্ছে এখানে যে কোনোভাবে হোক তারা আত্মীয় স্বজন থাকার কারণে আসলে অনেকটা আবেগ আপ্লুত এবং অনেকটা হেসেলের মধ্যে আসলে তারা ছিলেন, যেহেতু দীর্ঘ জার্নি করেছেন এবং দীর্ঘ জার্নি পথে আজকে এখানে আসার পরে মূলত তাকে পেয়ে আসলে এলাকার মানুষ এতটা উচ্ছ্বসিত এবং এতটা উৎসাহিত সেটি আসলে আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি। এবং হামজা চৌধুরীর যে আত্মীয় স্বজন এবং তার নিজ বাড়িতে আসার পরে আসলে তিনি যেটা করেছেন যে নানানভাবে এখানে তাকে আসলে মানুষজন দেখার জন্য জমা হয়েছেন। এবং আমরা দেখেছি সকাল 11টা থেকে মূলত যত সব গণমাধ্যম আছে, এমনকি গণমাধ্যমের বাইরেও আসলে সাধারণ মানুষের একটা বিশাল পরিচিতি এখানে তার থাকার কারণে আসলে তাদেরকে কন্ট্রোল করাটা খুব কঠিন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে যথেষ্টভাবে আসলে চেষ্টা করে যাচ্ছেন যে মানুষ যাতে ভেতরে প্রবেশ না করে। বাহিরের অবস্থা আসলে এতটা শোচনীয় এবং এত মানুষ, তাদেরকে নিয়ন্ত্রণ রাখাটা আসলেই কঠিন। যদিও আসলে একটি সঠিক ব্যবস্থাপনার দরকার ছিল, যেহেতু হামজা চৌধুরী দীর্ঘ 10-12 বছর থেকে তিনি ফুটবল খেলেন এবং প্রফেশনাল একজন ফুটবলার, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ সহ ইউরোপের বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন। এমনকি ইংল্যান্ডের একটি ক্লাব, ইংল্যান্ডের অনূর্ধ্ব-21 এবং অনূর্ধ্ব-19 তিনি কিন্তু জাতীয় পর্যায়ে ইংল্যান্ডের হয়ে খেলেছেন এবং তার এই অর্জন আসলে খাটো করে দেখার নয়। আমরা চেষ্টা করেছিলাম আসলে যে এই যে হামজা চৌধুরীর যে আগমন উপলক্ষে মানুষের যে উৎসাহ উদ্দীপনা সেটাও দেখানোর জন্য, যে বাংলাদেশ ফুটবলের জন্য এটি আসলে খুবই জাগরণীয়মূলক একটি মুহূর্ত। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের কোনো ফুটবলারকে নিয়ে এই
ধরনের উন্মাদনা আসলে লক্ষ্য করার মতো, যে একজন ফুটবলারকে কেন্দ্র করে মানুষ, পুরো এলাকার মানুষ এবং আগ্রহে অপেক্ষা করা, সেই অপেক্ষার প্রহর আসলে শেষ হয়েছে। এবং আমরা যদি একটু বাহিরের পরিস্থিতি দেখাতে পারতাম, সেটা বোঝাতে পারতাম যে বাহিরে কেমন মানুষ রয়েছেন এবং তাদেরকে আদৌ আসলে কন্ট্রোল করা সম্ভব কিনা, সেটা অনেকটা তো আমরা যেটা দেখেছি যে এখানে তো আমরা দেখালাম যে আসলে বাহিরের যদি আমরা দেখাই যে কত মানুষ রয়েছেন এবং শত শত মানুষ, হাজার হাজার মানুষ আসলে বাহিরে, তার বাড়ির বাহিরে অপেক্ষা করছেন। এবং এখানে যে আনুষ্ঠানিকতা হওয়ার কথা, সেই আনুষ্ঠানিকতায় আসলে হামজা চৌধুরী এবং তার পরিবারের সদস্য ছাড়া আর কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং হামজা চৌধুরীর পরিবার এবং তার আত্মীয় স্বজন যারা আছেন তারাই কিন্তু ভেতরে রয়েছেন। এবং তিনি দীর্ঘ ক্লান্তি শেষে যেহেতু তিনি এসেছেন, সুতরাং এই ক্লান্তিবোধ থেকে আসলে তাদেরকে এই মুহূর্তে আসলে তাদের যে বিশ্রাম দেওয়ার একটি বিষয়, সেটিও মাথায় কাজ করছে। হয়তোবা তার পরবর্তী মাঠে আমরা দেখেছি যে বিশেষ করে হামজা চৌধুরীর বাড়ি স্নানঘাটের যে জায়গাটিতে আছে, ঠিক তার পিছনে একটি মাঠ রয়েছে, খেলার মাঠ। সেই খেলার মাঠেই আসলে গ্রামবাসীর পক্ষ থেকে বা এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনার একটি আয়োজন করা হয়েছে। হয়তোবা পরবর্তী পরিস্থিতিতে তাদেরকে একটি সাময়িকভাবে বিশ্রামের পর হয়তোবা তাকে সেখানে নেওয়া যেতে পারে। তবে সত্যি বলতে যে জিনিস আছে, আমরা যতটুকু দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আসলে হিমশিম খেতে হচ্ছে। আমরা বারবারই দেখছি যে বাহিরের যে পরিস্থিতি, এটি আসলে কাম্য নয়। একজন ফুটবলার তিনি যখন তার নিজ বাড়িতে যখন এসেছেন তখন স্বাভাবিকভাবেই আমরা এটা দেখতে আমরা যদি একটু যদি আমরা বলি যে হামজা চৌধুরী আসলে দীর্ঘ 11 বছর পর তিনি বাংলাদেশে আসলেন এবং তার জন্মভূমিতে আসলেন। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অর্থাৎ বাফুফের পক্ষ থেকে ইতিমধ্যে তাকে জানানো হয়েছে যে তিনি আজকে সিলেটের যে হবিগঞ্জের যে তার গ্রামের বাড়ি, সেখানে তিনি থাকবেন। ঠিক অপর দিকে আসলে হামজা চৌধুরীর বাড়ির যে অন্য দিক, সেই দিকটিতেই আয়োজন করা হয়েছে তার জন্য সংবর্ধনার অনুষ্ঠান। এবং এটি হয়তোবা একটু দীর্ঘ সময় লাগবে। সেই সময়ের পরিপ্রেক্ষিতে আসলে তার যে সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা বুঝতে পারবো। তো একটু আমরা আপনাদেরকে দেখাতে চাই হামজা চৌধুরীর এই যে বাড়ির পিছনের ঠিক অপর দিকেই আসলে তাকে এখানেই সংবর্ধনার একটা আয়োজন করা হয়েছে। আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। এখন আমরা যদি একটু দেখাই যে আমরা বাহিরের অবস্থা যদি দেখাই, যে এখানে মূলত যে দেওয়ান হামজা চৌধুরীকে সংবর্ধনা দেওয়ার জন্য এলাকায় একটি আয়োজন করা হয়েছে, যে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। তো এর বাইরে আমরা যদি বলি যে হামজা চৌধুরীর এই আশাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে মানুষের যে আগ্রহ বা মানুষদের যে উন্মাদনা, ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেই জায়গা থেকেই আসলে এখানে মানুষজন আসলে এসে উপস্থিত হয়েছেন। আমরা ঠিক তার বাড়ির পিছনের যে মাঠটি রয়েছে, সেই মাঠে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষ এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে যে হামজা চৌধুরীকে বিশেষ করে সংবর্ধনা জানানোর জন্য তারা এখানে বিশেষ করে যুব সমাজের প্রতিনিধি যারা আছে কিংবা যারা আসলে একদম তরুণ খেলার প্রতি যাদের আকৃষ্ট, তারা এসে এখানে উপস্থিত হয়েছেন। এবং এই পুরো এলাকার আসলে সর্বোচ্চ 30 মিনিট সময় ধৈর্য ধরতে হবে এবং সবাইকে নিয়ম শৃঙ্খলা রক্ষা করতে হবে। আজ রমজান মাস, মায়ের রমজান চলছে, আমরা যেন সবাই ধৈর্যশীল হই। কারণ ধৈর্য এবং প্রবাসীদের সাথে আল্লাহ আছেন। আর রমজানের সিয়াম, সাধনা, আত্মসংগ্রাম, আত্মশুদ্ধির মাস।
আমরা যেহেতু এলাকার মানুষজন এখানে আছেন, আমরা আসলে চেষ্টা করি যে তাদের ঘরের সন্তান ঘরে পেয়ে কেমন লাগলো একটু যদি আমরা জানতে চাই। যেহেতু এখানে অনেকে এসে উপস্থিত হয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই, ঘরের ছেলে ঘরে ফিরেছে হামজা চৌধুরী, আপনারা কিভাবে বিষয়টাকে দেখছেন? আসসালামু আলাইকুম। হামজা ভাইরে আমি এক সপ্তাহ আগে আমি চিনতাম না, হামজা ভাইরে আমি এক সপ্তাহ আগে আমি একবারই চিনতাম না। আমি মোবাইলে দেখছি ফুটিজুরি, আমি দেখি কল্পনার ভিতরে যে সত্যি হামজা ভাই যে আমাদের হবিগঞ্জ জেলার ছেলে, আমি বুঝতে পারছি। আমি অনেকটা জিজ্ঞাসাবাদ করছি, আমি কিন্তু টমটম চালাই, আমি এখনো দেখে নাই। দেখার পরে আমার অনেক ভালো লাগলো, কারণ ফুটবল আমি কোনো সময় খেলাই নাই। ফুটবল দেখতে গিয়া, মেসির খেলা দেখতে গিয়া আমি কলঙ্ক হইছি। আমি চাই মেসিরে তো দেখা সম্ভবত না, যেন হামজা ভাইরে দেখি। আর স্বপ্ন হামজা ভাই দ্বারা একটা সেলফি তুলতাম ভাই, আর ভারতের সাথে হামজা ভাই বিজয় হইতো। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা দেখছিলাম যে এখানে অনেকেই খুদে ভক্তরা রয়েছেন। কেমন লাগছে তোমার, তুমি এই যে হামজা চৌধুরীর এখানে এসেছো, কি ভেবে এসেছো? ভালো লাগছে। কেন? অনেক ভালো লাগছে, আমি এখানে আসতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আসলে আমরা যতটুকু আসলে দেখি যেখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা কথা বলি, আসলে তাদের অনুভূতি অভিব্যক্তি আসলে জানতে চাই। যেটি হচ্ছে যে আমরা একটু জানতে চাই যে হামজা চৌধুরীর আগমন বাংলাদেশ ফুটবলে আসলে কতটুকু পরিবর্তন আসবে, কি প্রত্যাশা? আশা করি অনেক পরিবর্তন হবে, আমরা তার প্রতি আমার অনেক আত্মবিশ্বাস আছে, আশা করি ভালো কিছু হবে। আমার আগামী সামনে একটা ইন্ডিয়া ম্যাচ আছে, আশা করি আমরা ইন্ডিয়ার ম্যাচে আমরা উইন হব, জয়লাভ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ টিমে আসলে একজন ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একজন খেলা যদি আসে, সেক্ষেত্রে আমরা খেলা নিয়ে যেটা বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা করি, সেটাকে প্রত্যাশা পূরণে কতটুকু অগ্রণী ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? আশা করি 100% প্রত্যাশা পালন করবে। আশা করি আমরা সবকিছুই আমরা এগিয়ে যাব। আমরা ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে আছে আমরা 187তে, আমরা আস্তে আস্তে আমরা এগিয়ে আসবো, আমরা 100 নিচে চলে আসবো, আমরা এক সময় আমরা ওয়ার্ল্ড কাপ খেলার চিন্তাধারা করব। অবশ্যই আপনার মতো অনেকেই কিন্তু প্রত্যাশা করে হবিগঞ্জের ছেলে হবিগঞ্জে আসছে এবং বাংলাদেশ জাতীয় দলকে আসলে বাংলাদেশ জাতীয় দল ফুটবলে প্রতিনিধিত্ব করবে। বিষয়টা কেমন লাগছে আপনাদেরকে এলাকার মানুষ হিসেবে? বিষয়টা অবশ্যই আনন্দের এবং গর্বের, তার উপর তো নিজের এলাকার ছেলে বলে কথা, তখন আনন্দটা অতিরিক্ত হয়ে যায়, সেটা বলার বাইরে, ভাষায় প্রকাশ করার মতো না আসলে। সেক্ষেত্রে হামজা চৌধুরীর কাছে কি প্রত্যাশা থাকবে আপনাদের, এবং এই যে হাজার হাজার মানুষ সাধারণত ফুটবল নিয়ে এত উন্মাদনা, জাতীয় ফুটবলের যে খেলোয়াড় যারা থাকেন তাদেরকে নিয়ে এত উন্মাদনা খুব একটা দেখা যায় না, এবার হামজা চৌধুরীর ক্ষেত্রেই আসলে ব্যতিক্রম। কি মনে হয় আপনার কাছে, মানুষের প্রত্যাশা পূরণে কতটুকু রাখতে পারবে? হামজার খেলা যতটুকু আমি দেখেছি এটা বলার বাইরে। এখন আমাদের প্রত্যাশা অবশ্যই তার প্রতি থাকবে, সেজন্য আমাদেরকে ভালো খেলা উপহার দেয়, আর জয় পরাজয় থাকবে সেটা আমাদের কাছে ম্যাটার না। আমরা অ্যাটলিস্ট একটা কি বলা, ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আসলে। অনেকে তরুণ আসলে যারা আছেন তারা কিন্তু বেশি উপস্থিত হয়েছেন। হামজা চৌধুরী আসলে কিভাবে চেনেন, এবং এই যে এখন তার নিজ এলাকায় আসলো, কয়েকদিন পর জাতীয় দলে খেলবে, কি প্রত্যাশা থাকবে? আসলে আমি হামজা চৌধুরীকে অনেক আগে থেকেই ফলো করতাম। যখন সে প্রিমিয়ার লিগে খেলেছিল, FA কাপ জিতেছে, তখন থেকেই ফলো করতাম। আমরা সবাই মনে মনে চাইতাম যে সে দেশের হয়ে খেলুক, দেশের জন্য করুক। আমরা যেহেতু বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলুক সে, তাই আজ সে বাংলাদেশের হয়ে খেলতেছে, আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। আমরা সবাই হামজা চৌধুরী। দেখুন, একটু যদি আমরা মিছিল দেখাই যে আসলে হামজাকে নিয়ে আসলে পুরো এলাকাবাসী আসলে উৎসবে মেতেছেন। এই উৎসব আসলে ফুটবলের, এই উৎসব সুন্দরের। যাই হোক, আমরা যেহেতু দেখছিলাম যে আসলে হামজা চৌধুরী দেশে ফিরেছেন, দেশে ফেরার পরে মানুষের উৎসব দেখাচ্ছিলাম, কিন্তু দেশে এসে তিনি আসলে কি বলেছেন আমরা একটু শুনে আসতে চাই। Hamza, how does it feel to be here, finally in Bangladesh? Amazing. It feels like a long time coming.
I'm excited. It is indeed a long time coming. You've won a derby last day and you're going to face India in the South Asian Classical. Are you pumped up for that? Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Okay. On the other side of this crowd. I'm just saying something about Bangladesh. Bangladesh mission. Upcoming days against India match. Bangla. আমি বুঝছি না 25 তারিখে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ। এটা পরিকল্পনা কি করতে চাও? ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুঝতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারব। 11 বছর পর দেশের মাটিতে পা রাখলেন, কেমন লাগতেছে হামজা ভাই? কত ভালো লাগতেছে। My heart is full.